ফিজির প্রধানমন্ত্রী মিস্টার রাবুকা এসেছিলেন ভারতে 3 দিনের ভিজিটে। এর মধ্যে তিনি হায়দ্রাবাদ হাউসে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন এবং তারপর ফিজি এবং ভারতের মধ্যে বিভিন্ন চুক্তি হয়েছে। তো ফিজির ইতিহাসটা ভারতের সঙ্গে অনেকটা সম্পর্কিত। ফিজির অবস্থানটাকে বলুন। অবস্থানটা হচ্ছে অস্ট্রেলিয়া বিভিন্ন শহর থেকে প্রায় 3000 কিলোমিটার দূর হবে। যেমন সিডনি থেকে 3200 কিলোমিটারের মতো, মেলবোর্ন থেকে 3900 কিলোমিটার মতো, ব্রিসবেন থেকে সব জায়গা আছে 2700 কিলোমিটার মতো স্ট্রেট লাইনে। এটা হচ্ছে ফিজির অবস্থান। এর বাইরে ফিজির যে রাজধানী সেটা হচ্ছে সুভা, একটা দ্বীপ রাষ্ট্র, চারিদিকে জল আছে, বাকি ছোট্ট দ্বীপ, জনসংখ্যাও খুব বেশি নয়, জনসংখ্যা মধ্যে আবার বিশাল অঙ্কের, সেটা হচ্ছে ইতিহাস, বিশাল অঙ্কের হচ্ছে যে ভারতীয় আছে। এই ফিজিতে 3500 বছর আগে মোটামুটি লাপিতা বলে একটা জনজাতির উদ্ভব হয়, যারা এখানে মূলত বসবাস করত। তারপর ওই 17th সেঞ্চুরিতে 1874 সালে এখানে ব্রিটিশরা এসে হাজির হয় এবং একটা ব্রিটিশ ডোমিনিয়ন হয়ে যায়। তারপর একে স্বাধীনতা পায় এই কিছুদিন আগেই মাত্র 1970 সালে। তো এই ব্রিটিশদের যখন ডোমিনেশন এসে যায়, ব্রিটিশরা যখন এখানে লঙ্গর ফেলে এবং এখানে ফিজির শাসন ক্ষমতা হল করে, তখন এখানে প্রচুর ইন্ডিয়ান লেবারকে সেখানে নিয়ে গেছিল। যার যে ফিজিতে মোট ইন্ডিয়ান লেবারের সংখ্যা প্রায় 33%, মোট জনসংখ্যা প্রায় 3,20,000-এর কাছাকাছি। এটা হচ্ছে ফিজির জনসংখ্যা। যাই হোক, ভারতে এসে ফিজির সঙ্গে ভারতের অনেকগুলো চুক্তি হয়েছে। সেটা হচ্ছে সিকিউরিটি চুক্তি হচ্ছে, সাইবার সিকিউরিটি, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, ডিজাস্টার রিলিফ, এবং ওখানে একটা পলিটেকনিক করা হবে, একটা 100 বেডের হসপিটাল করা হবে, এবং সোলার কোয়ালিশন, ডিজাস্টার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার করা হবে। বায়োফুয়েলসের একটা অ্যালায়েন্স হয়েছে। নরেন্দ্র মোদীজি 12টা ড্রোন দিয়েছেন এবং 2টো মোবাইল সয়েল টেস্টিং ল্যাবরেটরি দিয়েছেন এবং কাউপিস সিট দিয়েছেন। এর বাইরে ওখানে একটা কালচারাল এক্সচেঞ্জের মধ্যে একটা ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব হবে, যেখানে যেহেতু ওখানে প্রচুর হিন্দু থাকে। এরপর ফিজির প্রধানমন্ত্রী যে গ্লোবাল সাউথে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ভোট, সেটাকে তিনি খুব সাপোর্ট করেছেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।